বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে ধৃত সিপিআইএমের যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্ত গতকাল কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তারপরে আজ বিধাননগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিধাননগর কোর্টে তোলা হলে সেখান থেকেও তার জামিন হয়ে যায়। বিধাননগর কোর্টের বাইরে প্রচুর সিপিআইএমের যুবকর্মী সমর্থকদের উল্লাস। এখনো পুরো খবরটা পাইনি, আগে দেখা যাক চক্রান্ত কতদূর যেতে সাধারণ মানুষ যেতে সেটা দেখা। বলছি আজই বিধাননগর কোর্টে তোলা হচ্ছে তোমার? এটা জাস্ট শুনেছি ওখানে গিয়ে পৌঁছাই, তারপর বাকি কথা বলছি। যতক্ষণ না নির্যাতিতার তিলোত্তমার ন্যায্য বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই। এই লড়াই চলবে এবং তিলোত্তমার বিচার যতদিন যথেষ্ট বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে, তার আগে নয়। তিলোত্তমার ন্যায্য বিচার হতে হবে, তার জন্য আন্দোলন গোটা বাংলায় গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত। ডাক্তারদের লড়াইকে কুর্নিশ জানাই, ন্যায্য বিচারের দাবিতে যে কোনো আন্দোলনের পাশে আমরা আছি। এটা একটা ষড়যন্ত্র, সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল 8ই আগস্ট মাঝরাতে, এই তিলোত্তমার নির্যাতন এবং খুনের ঘটনা। সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না। লড়াই চলবে ময়দানে নেমেই একদম, রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই। যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা, ভয়ের প্রশ্ন নেই। বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি। মইদুল আনিস খান, পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে, ফলে পুলিশ কার নির্দেশে এই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবেই। হ্যাঁ, ষড়যন্ত্র। চলো